যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের সাহাবী। রাসূলের কাছে একজন মেহমান আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভুক লাগছে, ক্ষুধা লাগছে। আমাদের তো লজ্জা লাগে, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে লজ্জার কোনো ব্যাপার ছিল না। তারা যা মনের খবর এটা বলে দিতেন, এটা কোনো খারাপ জিনিস না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ক্ষুধার্ত। আল্লাহ রসুল তার ঘরে খবর নিলেন, কোনো খাবার নাই। সাহাবায়ে কেরামের মধ্যে খবর নিলেন, কোনো খাবার নাই। হঠাৎ করে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সামান্য খাবার আছে, আপনি যদি অনুমতি দেন এই মেহমানকে আমার ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে দেখে স্ত্রীকে বললেন যে আমার রসুলের মেহমানকে নিয়ে আসছি, কোনো খাবার থাকলে খাবারের ব্যবস্থা করো। এখন স্ত্রীও দিনদার। স্ত্রী বলতেছেন যে খাবার তো আছে, কিন্তু দুইটা বাচ্চা আছে ঘরে, এই বাচ্চার জন্য খাবারের জন্য রেখে দিয়েছি, তারা তো ঘুমিয়ে আছে। তারা কি আছে? ঘুমিয়ে আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাচ্চার ব্যাপারে সিদ্ধান্ত দিলেন স্ত্রীকে যে আমার বাচ্চা ঘুমিয়ে থাক, যখন উঠবে তখন ব্যবস্থা হবে, আগে রসুলের মেহমানদেরকে খাওয়াইতে হবে। তো রসুলের মেহমান আসছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলতেছেন, একটা কাজ করো, খাবার তো সামান্য, মেহমান তো মেজবান ছাড়া খাবে না, তাহলে যখন খাবার মেহমানের সামনে চলে আসবে তখন বাতি ঠিক করার বাহানা ধরে ফু দিয়ে বাতিটাকে নিভাই দেবা। বাতি যখন নিভে যাবে তখন মেহমান খাওয়া শুরু করবে, আর আমাকে যখন বলবে যে আপনিও খান, তা আমিও খাওয়া শুরু করব, তবে মুখে কিছু দিব না, শুধু মুখ নাড়াবো আর হালকা হালকা শব্দ করব, মেহমান যাতে মনে করে মেজবান আমার সঙ্গেও খাইতেছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মেহমানকে খুশি করার জন্যে এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই যে বাহানা ধরেছিলেন, এটা কি ব্যক্তি স্বার্থে না আল্লাহকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। মেহমান খেয়ে তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন। ওই রাতের বেলায় আল্লাহ তাআলা রসুলের উপরে কোরআনে আয়াত নাজিল করছেন, যেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন আবু তালহার ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর বাড়িতে এসে বলতেছেন, আবু তালহা, কি ব্যাপার, কি আমল করছো? রাতে তোমার ব্যাপারে আল্লাহ আমার উপরে কোরআনে কারীমের আয়াত নাজিল করেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। তারা নিজেদেরকে অন্যদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়েছিল, যদিও তারা ক্ষুধার্ত ছিল। এই জন্য মেহমান নওয়াজি, মানুষকে আপ্যায়ন করা, এটা এমন একটা গুণ, যে গুণ সাহাবায়ে কিরামের গুণ ছিল। মোহতারাম হাজিরিন, এই গুণ যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা রসুল বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাতে ওই স্তরের জান্নাত, যার উপরে ভিতরে বাহিরে সামনে পিছনে সব জায়গা স্বচ্ছ পরিষ্কার জান্নাতুল ফিরদাউস, যা দুনিয়ার মানুষ চোখে দেখে নাই, কল্পনাও করতে পারে নাই এবং কখনো কানেও শুনে নাই, ওই জান্নাতের মালিক আল্লাহ ওই মেহমানদারি করার কারণে, মানুষকে মূল্যায়ন করার কারণে, মানুষকে ইজ্জত দেওয়ার কারণে, মানুষকে মেহমানদারি করার কারণে আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতের মালিক বানিয়ে দেন। এটা হলো 2 নম্বর আমল। কয় নম্বর আমল? কারা কারা আজকে থেকে আমরা মেহমানদারি? আচ্ছা, হ্যাঁ, মেহমান চলে আসছেন, আমি কথা শেষ করে দিচ্ছি। যে এই জন্য ওই জান্নাতে যাইতে হলে 4টি গুণ লাগবে। তার 2 নম্বর গুণ হলো মানুষকে কি করা? মেহমানদারি করা। মোহতারাম হাজিরিন, করবো তো ইনশাল্লাহ। কারা কারা মেহমানদারি করবো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, হাত নামান। 3 নম্বর আল্লাহ রসুল বলেছেন তাসুমাস সিয়াম। ওই জান্নাতের মালিক হইতে হলে 3 নম্বর গুণ অর্জন করতে হবে, সেটি হলো তাসুমাস সিয়াম। রমজান মাসে রোজা পালন করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের রজব মাস শুরু হয়েছে, এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, আমাদেরকে এই রমজানের এই শাবানে আর রজবের মধ্যে আপনার বরকত দ্বারা আমাদের পরিপূর্ণতা দান করেন।
এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করেন। এই জন্য আমরা রমজানের রোজা রাখবো। রমজানের রোজা পালন করার জন্যে আল্লাহ তাআলা ওই জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আমরা রমজানের রোজা পালন করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর, ওই জান্নাতের মালিক হইতে হলে 4 নম্বর গুণ অর্জন করতে হবে, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ি, কিন্তু আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, জান্নাতের স্তর, উন্নত স্তর, উচ্চ মাকামে যাইতে হলে আপনাকে অতিরিক্ত কিছু ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মানুষ দেখে যে এই লোকটা নামাজি, তাহাজ্জুদের নামাজ কিন্তু মানুষ দেখে না, ঠিক কিনা জোরে বলেন? সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাতের অন্ধকারে এমন সময় নামাজ পড়তে হবে যেই সময় মানুষ ওয়ান্নাসু নিয়াম, মানুষ ঘুমিয়ে থাকে, কেউ দেখে না। তাহাজ্জুদের নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি রোনা জারি করে, তাহাজ্জুদের নামাজের সময় যখন মানুষ ওযু করে নামাজ আদায় করে, দুনিয়ার কোনো ব্যক্তি দেখে না, দেখেন কে? জোরে বলেন আল্লাহ। ওই নামাজকে আল্লাহ সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন। এই জন্য আমাদের আকাবের, আমাদের বুজুর্গ যারা ছিলেন, তারা তাহাজ্জুদ ছাড়া কেউ বুজুর্গ হতে পারে নাই। তাহাজ্জুদ সবচেয়ে বড় আমল, সকলের জন্যে, যে যেরকম তার সেরকম দায়িত্ব। এই জন্য আমরা গভীর রজনীতে ওঠে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে যদি আল্লাহর দরবারে রুনাজারি করতে পারি, খাজা আজিজুল হাসান মজজুব রহিমাহুল্লাহ তাআলা রহমতুল্লাহ আলাই, এই খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, তিনি তাহাজ্জুদের নামাজের পরে এমন রুনাজারি, এমন গল্প, এমন মোনাজাত করতেন, স্ত্রী মনে করতো যে আল্লাহর সঙ্গে বোধহয় গল্প করতেছে। আল্লাহকে সম্বোধন করতেন, আল্লাহকে সরাসরি আপন মনে করতেন, মনে হয় যেন আল্লাহর সঙ্গে তার মোকালামাত হচ্ছে, গল্পগুজব হচ্ছে। স্ত্রী মাঝে মাঝে বলতেন, তুমি কার সাথে গল্প করো? তুমি কি পাগল হয়ে গেছো কিনা? বলতেন মাঝে মাঝে, না আসলে আমি পাগল হই নাই, আমি তো আমার রবের সঙ্গে, আমার মালিকের সঙ্গে কথা বলি। সুবহানাল্লাহ, মালিকের সঙ্গে কথা বলি। এই জন্য মোহতারাম হাজিরিন, তাহাজ্জুদের আমল করার জন্য আমরা চেষ্টা করব। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি মোনাজাত করতেন, আল্লাহর দরবারে মোনাজাত করতেন, হাত উঁচা করতেন আর বলতেন আল্লাহকে সম্বোধন করে বলতেন। তাহাজ্জুদের নামাজের পরে জিকির আজগার করে লাইট অফ করে দিয়ে গল্প করতেন আল্লাহর সঙ্গে। আল্লাহকে বলতেন, जो तो मेरा तो सब मेरे, फलक मेरा ज़मी मेरी, जो तो मेरा तो सब मेरे, फलक मेरा ज़मी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। दुनियार मानुष, আপনারা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি কথা শুনেছেন, তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, সব পেয়েছো, বাড়ি পেয়েছো, গাড়ি পেয়েছো, সব মিল ফ্যাক্টরির মালিক হয়েছো, সম্মান ইজ্জতের মালিক হয়েছো, ক্ষমতারও ভাগ বসিয়েছো, সবই পেয়েছো, কিন্তু একটা জিনিস পাও নাই। সেটা হলো কাকে পাও নাই? আল্লাহকে পাও নাই। শামসুল হক ফরিদপুরি বলতেন, তাহলে তুমি কিছুই পাও নাই। সব পেয়েছো দুনিয়ার, আল্লাহকে পাও নাই, ভালোবাসা পাও নাই, আল্লাহর প্রিয় বান্দা হতে পারো নাই, মনে করবা জিরো, কিছুই পাও নাই। আর দুনিয়ার সব কিছুই পাও নাই, তুমি কোনো কিছুই পাও নাই, গরিব রয়েছো, বাড়ি মালিক হও নাই, ক্ষমতার মালিক হও নাই, ইজ্জতের মালিক হয় নাই, তোমাকে কেউ চেনে না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে চেনে। শামসুল হক ফরিদ বলেন, তাহলে মনে করো তুমি সব কিছু পেয়েছো। সুবহানাল্লাহ। এই চিন্তা করেই, এই দিকে দৃষ্টি দিয়ে যদি খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি কথা আমরা চিন্তা করি আর এই কথা বলি, जो तू मेरा तू सब मेरे, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তুমি কি আমার হইছো? আল্লাহর সঙ্গে গল্প করতেন, নিজেই বলতেন, আল্লাহ তুমি কি আমার হইছো? তুমি কি আমাকে ভালোবাসো? আচ্ছা যদি তুমি আমাকে ভালোবাসো, আচ্ছা তাহলে আমি সবই পেয়ে গেছি। আচ্ছা তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি যদি তোমাকে না পাই, তাহলে আমি কিছুই পাই নাই। এইভাবে করে, এইভাবে মুখাতাব বানিয়ে, সামনে আল্লাহকে মুখাতাব বানিয়ে এমন কথা বলতেন যে কথার কারণে স্ত্রী বলতেন যে সে বোধহয় আল্লাহর সঙ্গে গল্প করতেছে।
এই জন্য মোহতারাম হাজিরিন, ওই জান্নাত যেই জান্নাতের সর্বোন্নত স্তর, ওই উন্নত স্তরে যাইতে হলে কয়টা গুণ অর্জন করতে হবে? আমার জবান ঠিক করতে হবে, নরম ভাষায় কথা বলতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না। নাম্বার 2, আমাদেরকে অবশ্যই মানুষকে মূল্যায়ন করা, আপ্যায়ন করা, মানুষকে সম্মান করা, এই গুণ সাহাবায়ে কেরামের গুণ আমাদেরকে অর্জন করতে হবে। 3 নম্বর, আমাদের রমাদান মুবারক সামনে আসবে, আমরা এখন থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, এখন থেকে হিম্মত করব এবং মাঝে মাঝে আইয়ামে বীজের রোজাগুলিও রাখার জন্য চেষ্টা করব, প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব, ট্রেনিং দেওয়ার জন্য, অভ্যস্ত হওয়ার জন্যে। 4 নম্বর, আমরা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রব্বে কারিমের দরবারে দোয়া করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো এবং রোনাজারি করব, আল্লাহকে মুখাতাব বানিয়ে বলবো, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। এইভাবে যদি এই 4 গুণ আমরা অর্জন করতে পারি, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওই উচ্চ স্তরে পৌঁছিয়ে দিবেন। কারা কারা এই 4টে আমল করার জন্য প্রস্তুত বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, হাত নামান। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। যারা এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে মা বোনদের কাছে, তারাও আমরা এই 4টি গুণ অর্জন করার জন্য চেষ্টা করব। আমাদের আজকের প্রধান আকর্ষণ মেহমান হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম, উনি চলে আসছেন, উনি কথা বলবেন। আমি আর কথা দীর্ঘায়ু করছি না, আমি তো প্রতি জুমায় কথা বলে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মঞ্চ থেকে, ওলামায়ে কেরামের জবান থেকে যেই সকল আলোচনাগুলি পেশ করবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে